আগামী 7 তারিখে রথযাত্রা। আজকে আমি এই রথযাত্রা নিয়ে কিছু কথা বলবো যে রথযাত্রার আগে কী কী জিনিস আপনি বাড়িতে রাখবেন না বা কী কী জিনিস আপনি বাড়ি থেকে দূর করে দেবেন, বাড়িতে বাইরে বের করে দেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো অনুষ্ঠানেরই একটা অঙ্গ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা বাড়ি পরিষ্কার করি, বাড়ির চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঘরে যেন কোথাও কোনো নোংরা আবর্জনা জমা না থাকে। রথযাত্রা কিন্তু একটা পবিত্র দিন। এদিনকে জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা অনুষ্ঠিত হয়। পুরীর মন্দিরে আপনারা দেখে থাকবেন 3টে রথ বেরোয়, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। দীর্ঘপথ অতিক্রান্ত করে হাজার হাজার লোক সেই রথ টেনে নিয়ে যায়, আর সামনে একজন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যায়। কেন জানেন? কারণ ভগবান সে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় কোনো ধুলো ময়লা থাকলে সেটা কিন্তু গ্রাহ্য নয়। আর ভগবান যিনি মহাপ্রভু, তিনি কিন্তু রথের উপর বসে সবাইকে দেখছেন। সবসময় আমরা যে ভগবানকে দেখতে চাই তা নয়, ভগবানও দেখতে বেরোন, তার ভক্তদের দেখা দেন। এই বিশেষ দিনে আপনারা কি করবেন বাড়িতে? প্রথমত, বাড়ি থেকে সমস্ত নোংরা আবর্জনা ফেলে দিন। কোনো ভাঙা জিনিস রাখবেন না। কথায় আছে, ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, মানে সংসারে অমঙ্গল হয়। বাড়ি থেকে ফেলে দিন। ছেঁড়া জুতো রাখবেন না। জুতো উল্টো করে গেটের সামনে রাখবেন না, বা গেটের সামনে কোনো জুতো রাখবেন না। বাড়ির সম্মুখেতে কোনো ঝ্যাঁটা রাখবেন না। আর কি রাখবেন না? বাড়ির সমস্ত বাড়ি, বাথরুম অবধি, শোয়ার ঘর থেকে শুরু করে বাথরুম অবধি সব জায়গায় ঝুল পরিষ্কার করুন। কোনো যেন এতটুকু কোথাও যেন কোনো ময়লা আবর্জনা না থাকে বাড়িতে, সেগুলোকে আগে বাড়ি থেকে দূর করার চেষ্টা করুন। আর কি করবেন? তারপরে যেটা মেন কাজ, সেটা হলো সংসারেতে অশান্তি ডেকে আনবেন না। সবার সঙ্গে হাসি মুখে ব্যবহার করুন, কথা বলুন। কখনোই গালাগালি দেবেন না, কখনোই কারুকে কটু কথা বলবেন না, কারোর মন নিয়ে খেলা করবেন না, অযথা কাউকে অপমান করবেন না, অসম্মান করবেন না। সবাইকে মিষ্টি মুখে কথা বলুন। আর কি করবেন? যে বেদিতে আপনি পুজো করেন, যে সিংহাসনে আপনি ভগবানকে রেখেছেন, সেখানে যদি জগন্নাথের মূর্তি থাকে তো খুবই ভালো কথা। যদি নাও থাকে তাহলে বিশেষ দিনেতে যদি পারেন একটি মাটির মূর্তি নিয়ে এসে সেদিনকে প্রভু জগন্নাথের পুজো করুন, তার উদ্দেশ্যে ফুল মালা নিবেদন করুন। দেখবেন ভগবান সেদিনকে ভক্তদের প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে, এরকম কথিত আছে। আপনি হতে পারেন সেই ভাগ্যবান কোনো ভক্ত যাকে ভগবান আশীর্বাদ করবেন। বিশেষ দিনে আমার অনুরোধ, যদি পারেন বাজার থেকে একটি মূর্তি নিয়ে এসে পুজো করুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাটির মূর্তি। অথবা যদি বাড়িতে আপনার বাচ্চা ছেলে মেয়ে থাকে, তাদের রথ কিনে দিতে পারেন। রথটা পুজো করে, মূর্তিটাকে পুজো করে সেই রথটা আনতেও পারেন। এতে জগন্নাথ দেব কিন্তু খুব তুষ্ট হন। সেই বাড়িতে তিনি বিরাজ করেন বা যান যেখানে তার আরাধনা করা হয়, তার চর্চা করা হয়। ভগবান যেখানে থাকেন জানবেন সেখানে একটা শান্তি বিরাজ করে। সেখানকার লোকজনের মধ্যে একটা প্রশান্তি বা অভাব অভিযোগের কথা মুখেতে আসে না, চাহিদা থাকে না, অতিরিক্ত চাহিদা থাকে না। দেখবেন ভগবান এটা তাদের মধ্যেই দিয়ে দেন যে অল্পেতে সন্তুষ্ট হওয়া। ভগবান তাদের মধ্যে এই বিশেষ শক্তিটাকে প্রদান করেন যে কোনো কিছুতে যেন তারা বিচলিত না হয়। তাই এই বিশেষ তিথিতে 7 তারিখের আগে আপনারা এই কাজগুলো বাড়ি থেকে আগে করুন। তাহলে দেখবেন শান্তি পাবেন, জীবনে স্বস্তি পাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন। আর কথা বাড়াচ্ছি না, এখন আসি, আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।